হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। খাসির মাংস তো আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি, কিন্তু এইভাবে যদি খাসির মাংস রান্না করেন তাহলে খাসির মাংসের গ্রেভিটাও একদম ঘন থাকবে আর মাংসটাও হবে কিন্তু একদম নরম, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার, মনে হবে যে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, এতটাই পরিমাণে মজার হয়। আর মাংসটা দেখুন কতটা পরিমাণে নরম হয়েছে। এইভাবে খাসির মাংস রান্না করলে পরিবারের সকলে বাকি আত্মীয়-স্বজনে কিন্তু রিকোয়েস্ট করবে বারবার এইভাবে রান্না করার জন্য, এতটাই পরিমাণে মজার হয়। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর আজকে আমি ১ কেজি পরিমাণে খাসির মাংস রান্না করব। মাংসটাকে কিন্তু আমি লেবু দিয়ে আর লবণ দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। লেবু আর লবণ দিয়ে খাসির মাংসটা ধুলে কিন্তু যাদের গন্ধ লাগে এটা কিন্তু গন্ধটা আর লাগবে না। আমি এখন দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ, বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে দেখবেন গ্রেভিটা কিন্তু ঘন হয়। আর দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়েছি আর দিয়েছি আমি এখানে আদা, রসুন, জিরা বাটা। আদার পরিমাণটা অবশ্যই বেশি দিবেন আর রসুনের পরিমাণটা কম দিবেন, তাহলে দেখবেন খাসির মাংসর যে একটা টেস্ট দুর্দান্ত মজার হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব উঁচু উঁচু করে ৩ চা চামচ পরিমাণে মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, এই মশলাগুলো কিন্তু আমার মিশিয়ে ভাঙানো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে সরিষার তেল। অবশ্যই মাংস রান্নাতে সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে দেখবেন খাসির মাংসর সেন্টই হয় অন্যরকম। আমি এইভাবে বেশ ভালো করে মেখে নিব একটু সময় নিয়ে। আর খাসির মাংসটা যত ভালো করে মাখা হয় দেখবেন তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হবে। আমি 10 থেকে 15 মিনিট এইভাবে মেখে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে বন্ধুরা এভাবে মেখে নিয়েও রান্না করতে পারেন। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু ফোড়নে গোটা জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়েছি আমি অল্প একটু পরিমাণে জয়ত্রী। জয়ত্রীটা দিলে কিন্তু খাসির মাংসর সেন্টটাই আসে অন্য রকমের। আর দিয়েছি আমি একটা কালো এলাচ। ফোড়নটাকে কিন্তু আমি এইভাবে ২-৩ মিনিট একটু রেডি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মেখে রাখা এই মাংসগুলো। আমি কিন্তু একদম সহজভাবে খাসির মাংস রান্না করব বন্ধুরা। খাসির মাংস রান্না করার আরেকটি টিপস হলো বন্ধুরা, খাসির মাংসটাকে যত ভালো করে এইভাবে কষাবেন খাসির মাংসটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। অবশ্যই হাতে একটু সময় নিয়ে আর চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়ে এইভাবে খাসির মাংসটাকে কষাতে থাকবেন। কষাতে কষাতে দেখবেন মাংস থেকে কিন্তু এইভাবে তেল উঠে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আমি আলুগুলোকে কিন্তু লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আলুটা দিয়েও কিন্তু আমি এইভাবে মাংসর সঙ্গে একটু কষিয়ে নেব। আমরা তো মাংস রান্না সকলেই করতে পারি, কিন্তু এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিন্তু এইভাবে আমি কষিয়ে নিয়েছি। আর ঢাকনাটা কিন্তু আমি খুলে খুলে এইভাবে একটু নেড়ে দিয়েছি যাতে মাংসটা লেগে না ধরে কড়াইতে। আমি আবারও অল্প একটু পরিমাণে জল দিয়ে এখন কিন্তু মাংসটাকে ২ থেকে ৩ মিনিট আবারও কষিয়ে নেব ঢাকনা দিয়ে। ঢাকনাটি তুলে কিন্তু আমি মাংসটাকে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। খাসির মাংস রান্না করার গোপন টিপসই হচ্ছে এই কষানোটা। কষানোর উপর নির্ভর করে মাংসটা কতটা পরিমাণে মজার হবে। এইভাবে কষাতে কষাতে দেখবেন মাংস থেকে যখন তেল উঠে এসেছে তখন মনে হবে মাংসটা কষানো হয়ে গেছে একদম পারফেক্টভাবে। মাংসটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল। গরম জলটা দিয়ে আমি একটু নেড়ে দিব। চুলার আঁচটাকে কিন্তু আমি এখন একদম কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব ৩০ মিনিট। আর চুলার আঁচটাকে কিন্তু আমি একদম লোতে রাখবো। তরকারিটা কিন্তু আমার দেখতেই পাচ্ছেন প্রায় রেডি হয়ে গেছে। আর তরকারিটা কতটা পরিমাণে কিন্তু ঘন হয়েছে। এইভাবে রান্না করলে বন্ধুরা তরকারিটা কিন্তু একদম গ্রেভি ঘন হবে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়া। খাসির মাংসটা এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা, আমার কিন্তু জিভে এখনো জল চলে এসেছে ভয়েস দেওয়ার সময়। আর রান্না করার সময় কিন্তু এইভাবে রান্না করলে সারা ঘর কিন্তু গন্ধে মৌ মৌ করে, এতটাই পরিমাণে মজার হয়। আর মাংসগুলো দেখুন কতটা পরিমাণে কিন্তু নরম হয়েছে। আমি একটা তুলে দেখাবো বন্ধুরা। আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন মাংসটা কতটা পরিমাণে নরম হয়েছে। আর এইভাবে খাসির মাংস রান্না করলে ছোট বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করবে, এতটাই পরিমাণে মজার হয়। খাসির মাংসর তরকারি কিন্তু আমার রান্না রেডি হয়ে গেছে। আমি লবণটাও দেখে নিব ঠিক আছে কিনা। লবণটাও ঠিক আছে। চুলায় থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, খেতেও হয়েছে সেই স্বাদ, দারুণ মজা।